Hello everyone, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাইরে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু যেহেতু আমরা 30 ডেজের চ্যালেঞ্জ নিয়েছি তো রেগুলার আমাদেরকে ভিডিও আনতেই হবে। তো আমি সেই কারণে আজকের ভিডিওটা বৃষ্টির মধ্যেই বানাচ্ছি। যদি একটু সাউন্ড হয় তোমরা প্লিজ সাউন্ডটাকে ইগনোর করে নিও। তো এই 30 ডেজ চ্যালেঞ্জের আজকে হচ্ছে আমাদের ডে 14। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কি করে তোমরা ওয়েমার মার্কিংটা ফিল করবে সেটাই শেয়ার করব। এই যে 30 ডেজের চ্যালেঞ্জটা, এটা তো তোমরা অনেকেই জানো, বা যারা জানো না তাদের জন্য একটু বলে দিই যে এনএম জেএনএম 2024-এর পরীক্ষার আগে আমরা একটা 30 দিনের চ্যালেঞ্জ নিয়েছি, যেখানে রেগুলার তোমরা 6টা করে সাবজেক্টই কভার করবে এবং রেগুলার একটা করে টেস্ট দেবে, ঠিক আছে? তো আজকে সেই চ্যালেঞ্জের ডে 14। এখনও 3 সপ্তাহ মতো সময় বাকি রয়েছে, তাই তোমরা যদি চাও তোমরাও কিন্তু 30 ডেজ না হোক 21 ডেজের একটা চ্যালেঞ্জ নিয়ে কিন্তু রেগুলার 6টা করে সাবজেক্ট কভার করতে পারো, তার সাথে রেগুলার একটা করে টেস্ট দিতে পারো। এই টেস্ট প্রসঙ্গে বলে রাখি, আমাদের কোচিং ইনস্টিটিউট প্রেপকম নিয়ে এসেছে 15 দিন ইউনিট টেস্ট এবং 15 দিন মক টেস্টের সিরিজ। তার মধ্যে আমাদের 8খানা ইউনিট টেস্ট হয়ে গেছে, আজকে 9 নম্বর ইউনিট টেস্টের দিন। আর মক টেস্ট শুরু হচ্ছে 27শে জুন থেকে। তোমরা যারা যারা আমাদের ইউনিট টেস্ট অ্যান্ড মক টেস্ট সিরিজে জয়েন করতে চাও তারা স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। 30 দিন ধরে কন্টিনিউয়াসলি টেস্ট দেওয়ার ফলে, 30 না অ্যাকচুয়ালি আরেকটা এক্সট্রা করে মেগা মক টেস্টও আমরা কন্ডাক্ট করবো এক্সামের আগের দিন 13ই জুলাই। তো যেহেতু 31 দিন ধরে কন্টিনিউয়াসলি তোমরা পরীক্ষা দিয়ে যাবে, তো 32তম দিনে গিয়ে তোমাদের কাছে এক্সামটা আর খুব একটা হার্ড মনে হবে না। তো যাই হোক, আজকের যে টপিকটা রয়েছে হাউ টু ফিল ওয়েমার, সেটাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। ওয়েমার ফিলিং নিয়ে অনেকের অনেক রকম ডাউটস থাকে। তোমাদের এক্সাম হলে গিয়ে তোমরা একটা কোয়েশ্চেন বুকলেট পাবে এবং তার সাথে ওই কোয়েশ্চেন বুকলেটের মধ্যেই থাকবে একটা ওয়েমার। যখন তোমাদের এক্সামের টাইম হবে তোমাদেরকে বলবো ওই বুকলেটটা ওপেন করতে। বুকলেটটা সিল থাকবে, সিলটাকে খুলে তোমরা ভেতর থেকে আলতো করে ওয়েমারটা বের করবে। চেষ্টা করবে ওয়েমারে যেন কোনো রকম ভাঁজ, কোনো রকম দাগ, ঘাম কিচ্ছু না ভরে, ঠিক আছে? ওয়েমারটা তো কি হয়, ওটা তো কোনো মানুষ চেক করে না যে হ্যাঁ এখানে একটু দাগ পড়েছে ইগনোর করা যাক। ওটা হচ্ছে আলো দিয়ে, অপটিক্যালি যেহেতু ওটা এক্সামিন হয়, সেই কারণে তোমাদেরকে কিন্তু ভীষণ কেয়ারফুল হতে হবে ওয়েমার হ্যান্ডেল করার সময়। ওয়েমারের মধ্যে যে বারকোডটা থাকে তাতে যেন কোনো রকমভাবে কোনো দাগ, কোনো ভাঁজ কিচ্ছু না পড়ে। এক্সামে একটা দুটো কোয়েশ্চেন ভুল করে আসো, কোনো অসুবিধা নেই, কিন্তু এক্সামের রোল নাম্বার, কোয়েশ্চেন বুকলেট নাম্বার এগুলো যেন ভুল না হয়, একটুখানি সতর্ক তোমাদেরকে হতে হবে। তোমাদের যে বোর্ডের যে ইনফরমেশন বুলেটিন, সেখানে অলরেডি তোমাদেরকে একটা ওয়েমারের প্যাটার্ন দেওয়া রয়েছে। আমি স্ক্রিনে একবার তোমাদের সাথে শেয়ার করছি সেই প্যাটার্নটা। আচ্ছা, তো এই প্যাটার্নের মধ্যে তোমাদেরকে কোয়েশ্চেন বুকলেট নাম্বার, হয়তো এখানে তোমরা দেখতে পাবে না, কোয়েশ্চেন বুকলেট নাম্বার আছে, রোল নাম্বার আছে, কোয়েশ্চেন বুকলেট সিরিজ আছে, সেশন আছে, নেম আছে, আর নেম অফ দ্য সেন্টার আছে। যখন তোমরা এক্সাম হলে যাবে নেম অফ দ্য সেন্টার সমস্ত কিছু বোর্ডে লেখাই থাকবে, আর তার নিচে হচ্ছে অ্যান্সারগুলো। আচ্ছা, বারকোড হচ্ছে একদম দেখো সাইডে রয়েছে, এই যেরকম দাগ দাগ যে রয়েছে না সাইডে, ওই বারকোডের ওপর যেন কোনো রকম দাগ বা কিছু না পড়ে, ঠিক আছে? একটু ভালো করে তোমরা স্ক্রিনটা দেখলেই বুঝতে পারবে যে তোমাদের এখানে মেইনলি যেটা ফিল করতে হবে, 1 নম্বর হচ্ছে কোয়েশ্চেন বুকলেট নাম্বার, আর দ্বিতীয় হচ্ছে রোল নাম্বার। এই কোয়েশ্চেন বুকলেট নাম্বারটা একটু ভালো করে লক্ষ্য করো। এই কোয়েশ্চেন বুকলেটের নাম্বারের সাথে কিন্তু এই যে বারকোডের নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে, মানে ওয়েমার শিটের যে নাম্বারটা, অ্যান্সারের যে নাম্বারটা অ্যান্সার শিটের, সেটা কিন্তু সেম হতে হবে। তো তোমাদেরকে যখন তোমরা এক্সাম দেবে তখন ওখান থেকে বলে দেওয়া হবে, তাও আমি বলে দিলাম যে দুটো নাম্বার কিন্তু ম্যাচ করতে হবে। এই যে বোর্ডের থেকে যেটা দেওয়া হয়েছে ওখানেও যদি তোমরা দেখো, ওখানেও কিন্তু সেমভাবেই রয়েছে, ঠিক আছে? তো এবার আসি ওয়েমারটাকে তোমরা ফিল কি করে করবে। ফার্স্টেই তোমাদের ওখান থেকেই পেন দেওয়া হবে, বল পয়েন্ট পেন দেওয়া হবে, ব্লু হতে পারে, ব্ল্যাক হতে পারে, বল পয়েন্ট পেন দিয়ে তোমরা ফিল করবে। ধরে নাও কারো রোল হচ্ছে 3, 4, 8, 7, ঠিক আছে? আচ্ছা, কোথাও কোথাও ওয়েমার মার্কিং শুরু হয় 0 থেকে, কোথাও কোথাও শুরু হয় 1 থেকে। বোর্ডের যেটা দেওয়া রয়েছে সেখানে 1 থেকে শুরু হচ্ছে, আমি এখানে 0 থেকে দেখাচ্ছি। যখনই তোমরা ওয়েমার মার্কিং করবে একবার দেখে নেবে যে শুরুটা কোথা থেকে করেছে, 0 থেকে করেছে না 1 থেকে করেছে। আর এই সাইডগুলো দেখবে, ধরো না তুমি ভাবছো 3 নাম্বার, তুমি এখানে গিয়ে 3 নাম্বারে মার্ক করছো, না এখানে কিন্তু 3 নাম্বারে 2 রয়েছে। তো হয় এটা 1 থেকে শুরু করতে পারে, 1, 2, 3, 4 করে, বা এটা 0 থেকে শুরু হতে পারে। যাই হোক না কেন, তোমরা যখন ফিল করবে তার আগে একবার ভালো করে দেখে নেবে। তো আমি যে রোলটা বলেছি 3, 4, 8, 7, তো ফার্স্টেই
3 একটা ডট মারো, 3, তারপরে কি আছে 8 সেকেন্ডে আছে 4, ঠিক আছে, তারপরে 8, 8-এর ঘরে গিয়ে একটা টিক মারো, তারপরে হচ্ছে 7। এবার ভালো করে ফিল করো, 3-এর একদম পেরিফেরি থেকে সেন্টারে আসবে, পেরিফেরি থেকে সেন্টারে, বাইরে যেন না বেরোয়, ঠিক আছে, পেরিফেরি থেকে সেন্টারে আসবে আর পরপর যাবে। এখানে যেহেতু 7টা পরে আছে জন্য আগে এটা ফিল করবে সেটা না, পরপর যাবে 3, 4, 8, তারপরে 7। তোমাদের তো এত ছোট রোল হবে না, তোমাদের বড় রোল হবে, 10 সংখ্যার একটা রোল হবে। তো এইভাবে 3, 4, 8, 7 আমি ফিল করে নিলাম, ঠিক আছে। এইভাবে তোমাদের যে 10 সংখ্যার রোল হবে খুব ধীরে ধীরে মানে শান্ত মাথায় ওয়েমার ফিলিংটা করবে। আর ধরো না কোনটা কোশ্চেনের এবিসিডি অপশন রয়েছে তার মধ্যে সি হবে, এরকম করে দিলে। এবার বাই চান্স ধরো অ্যান্সারটা সি হবে না, বি হবে, পরে বুঝতে পারলে যে হ্যাঁ এটা হবে না, তখন কেটে কিন্তু আর ঠিক করা যাবে না। কেটে যদি কেটে দাও, আমি আবার বলছি ওটা কোনো টিচার চেক করবে না যে কেটে দিয়েছো জন্য ওটা বাদ দিয়ে দিল, একবার কালির দাগ পড়ে গেলে সেটা কিন্তু ডিটেক্ট হয়ে যাবে। তো এই হচ্ছে, এইভাবে তোমরা ওয়েমারটা ফিল করবে, ভীষণ সতর্ক হয়ে ফিল করবে, কারণ ওয়েমার ভুল হয়ে গেলে কিন্তু গেল এক্সাম। আচ্ছা, আমাদের ইউনিট টেস্ট মক টেস্ট সিরিজে কিন্তু রেগুলার ওয়েমারও প্র্যাকটিস করানো হচ্ছে, রেগুলার ওয়েমার প্র্যাকটিস হচ্ছে ইউনিট টেস্টের জন্য, মক টেস্টের জন্য। তো তোমরা ইউনিট টেস্ট মক টেস্টে জয়েন করতে চাইলে স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি তোমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের নোটস পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। প্রত্যেকটা চ্যাপ্টারের রয়েছে ব্রিফ ডেসক্রিপশন এবং তার সাথে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে রয়েছে লাইফ সায়েন্সের ক্ষেত্রে 100 to 150 এমসিকিউ, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 50 to 100 এমসিকিউ। এছাড়াও দুটো সাবজেক্টেরই আলাদা আলাদা সেকশন 2 এর কোয়েশ্চেন্সও কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা যারা যারা নোটস পারচেস করতে চাও বা আমাদের ইউনিট টেস্ট মক টেস্ট সিরিজে জয়েন করতে চাও অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করো। ইউনিট টেস্ট মক টেস্ট সিরিজটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, কারণ কন্টিনিউয়াস এতদিন এক্সাম দিচ্ছ, তো আলাদা করে এক্সামের ভয় ভীতি কিছু থাকবে না, রেগুলার প্র্যাকটিসও হবে, তার সাথে রিভিশনও হবে। তো তোমরা আর যদি কোনো টপিকের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ইংলিশের ওপর তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে সিনোনিম অ্যান্টোনিমসের ভিডিওগুলো আমি প্রেপকমে শেয়ার করবো। হ্যাঁ, প্রেপকমে শর্টসের আকারে আমি শেয়ার করছি। তো যদি তোমাদের প্রেপকম চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। এমএল জেনারেল রিলেটেড যে কোনো আপডেটের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং।